আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে বীজগাণিতিক খ বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে, আজকের এই দ্বিতীয় পর্বে তোমাদেরকে আমরা বীজগাণিতিক অংশ থেকে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক দেখিয়ে দিব, যেগুলো পরীক্ষাতে কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। যারা পূর্বের ভিডিও ক্লাসটি মিস করেছো তারা পূর্বের ভিডিও ক্লাসটি দেখে তারপরে এই ভিডিও ক্লাসটি দেখবে। তাহলে চলো ভিডিও ক্লাসটি শুরু করা যাক, এবং এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা লিখে যাও যে আমরা আজকে এই ভিডিও ক্লাসটি দেখেছি, এবং তোমরা পরীক্ষা দিয়ে আসার পর সেই কমেন্টের রিপ্লাই লিখবে যে আমরা পরীক্ষাতে কমন পেয়েছি। আমি সেটাই দেখতে চাচ্ছি। তাই আজকের ভিডিও ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। যারা মনোযোগ সহকারে দেখবে তারাই পরীক্ষাতে ভালো একটি মার্কস নিয়ে আসতে পারবে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। তোমাদের 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষায় পূর্ণমান থাকবে 70, যেখানে 5টি সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে অ্যান্সার করতে হবে। 5 10 50 নম্বর পাচ্ছ, আর থাকে 20 নম্বর, সেটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। বীজগাণিতিক খ বিভাগের 1 নংয়ে তোমরা দেখতে পাচ্ছ 3টি বীজগাণিতীয় রাশি থেকে বলেছে ক নম্বরে দ্বিতীয় রাশি থেকে প্রথম রাশি বিয়োগ করো, খ নম্বর প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করো, গ নম্বর তৃতীয় রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। 2 নং সৃজনশীলে তোমরা দেখতে পাচ্ছ এখানে 4টি পদের মান দেওয়া রয়েছে, এবং মানগুলোকে ব্যবহার করে কতে বলেছে বি এর বর্গ নির্ণয় করো, খতে বলেছে এ ও বি এর গুণফল নির্ণয় করো, গতে দেখাতে বলেছে এসিডি ইকুয়াল এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6। এবং এই চ্যাপ্টারেরই আমরা আরও একটি অথবা অঙ্ক রেখেছি, যেখানে তোমরা 3 নং সৃজনশীলে দেখতে পাচ্ছ 4টা বীজগণিতীয় রাশি। সেখানে কতে বলেছে দ্বিতীয় রাশিটির বর্গ নির্ণয় করো, খ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো, গ তৃতীয় রাশিকে চতুর্থ রাশি দ্বারা ভাগ করে ভাগফল হতে খ হতে প্রাপ্ত ভাগফলের সাথে যোগ করো। শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিও ক্লাসটিতে দেখানো প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশন থেকে ফেসবুক গ্রুপের মাধ্যমে যুক্ত হতে পারো। 4 নম্বর সৃজনশীলে দেখতে পাচ্ছ এখানে 2টি বীজগাণিতীয় রাশি দেওয়া রয়েছে, এবং সেখানে প্রশ্ন বলেছে ক রাশি দুটির যোগফল নির্ণয় করো, খ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো, গ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। সর্বশেষ 5 নম্বর একটি সৃজনশীল দেখাচ্ছি, সেটি হচ্ছে এখানে 3টি বীজগাণিতীয় রাশি দেখতে পাচ্ছ। প্রশ্ন ক প্রথম রাশির বর্গ নির্ণয় করো, খ তৃতীয় রাশির মান 4 হলে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের মান কত নির্ণয় করো, গ দ্বিতীয় রাশির মান 2 হলে দেখাও যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু। শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিও ক্লাসটিতে দেখানো বীজগাণিতিক অংশ থেকে 5টি সৃজনশীল থেকে তোমরা যে কোনো 2 থেকে 3টি সৃজনশীল প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যেতে পারো ইনশাআল্লাহ। ভিডিও ক্লাসটি যত বেশি পারো বন্ধুদের সাথে শেয়ার করো। পরবর্তী পর্বে আমরা জ্যামিতিক অংশ নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।